আচ্ছা, আমরা জানি কোনো ভেক্টরের পরিমাপের ক্ষেত্রে অর্থাৎ মেজারমেন্ট অফ দ্য ভেক্টরের ক্ষেত্রে একটা ডাইরেকশন পার্ট অলওয়েজ ইনভলভ থাকে। আদার উইদাউট মেনশনিং দ্য ডাইরেকশন আমরা একটা ভেক্টরের মেজারমেন্ট সম্পর্কে কোনো রকম ধারণা পাই না। যেমন আমাদের জানা আছে যখন আমরা কোনো ভেক্টরের পরিমাপ অর্থাৎ মেজারমেন্টটাকে পুরো দেখাতে চাই তখন তার সিম্বলটা থাকে একটা অ্যালফাবেট, তার মাথায় অ্যারো, যেমন এটার উচ্চারণটা হবে ভেক্টর পি। এবং এই ভেক্টর পিটা যখন আমরা আইডেন্টিফাই করব তার মধ্যে আমরা কি কি পাবো, এর মধ্যে আমরা চারটে জিনিস পাওয়ার সম্ভাবনা আছে। একটা হচ্ছে আমরা একটা সাইন পাবো অর্থাৎ যেটা চিহ্ন, যেটা প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে, একটা নাম্বার পাবো, একটা ইউনিট পাবো এবং একটা প্রিডিফাইন্ড ডাইরেকশন পাবো। প্রিডিফাইন্ড ডাইরেকশন মানে যে অভিমুখটার সম্পর্কে অর্থাৎ ডাইরেকশনটা সম্পর্কে আমাদের ধারণা আছে, অর্থাৎ যে এই তথ্যটা শেয়ার করছে সেও জানে এবং যাকে এই তথ্যটা শেয়ার করা হচ্ছে সেও জানে। এবং এই যে চিহ্ন পার্টটা এটা কিন্তু নাম্বার বা একক অর্থাৎ নাম্বার এবং ইউনিটের সাথে লিঙ্ক নয়। চিহ্ন পার্টটা লিঙ্ক হচ্ছে প্রিডিফাইন্ড ডাইরেকশনের সাথে, কারণ যে কোনো ডাইরেকশন অলওয়েজ পেয়ার ওয়াইজ আসে অর্থাৎ একজন আরেকজনের বিপরীত অভিমুখ হয়। এদের সাধারণত আমরা একজন আরেকজনকে নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করি। সাধারণত আমরা যদি মনে করা যাক যদি আমরা পি ভেক্টরটার মান পেতে চাই তাহলে তার চিহ্নটা লিখি এইভাবে, যেটাকে বলা হয় মডুলাস অফ পি বা মড পি। এটা প্রকাশ করলে আমরা দুটো পার্ট পাই, একটা হচ্ছে নাম্বার এবং ইউনিট, রাইট? এবং এটার ভ্যালুটা অলওয়েজ অ্যাবসলিউট অর্থাৎ এটা কোনোদিনও নেগেটিভ হতে পারে না। এবং আমরা যখন পি ভেক্টরের অভিমুখকে বার করবো অর্থাৎ যেটাকে বলবো ইউনিট ভেক্টর অফ ভেক্টর পি, যেটাকে লেখা হবে এন পি ক্যাপ, এটা তাকে নির্দেশ করে, it gives you the direction of measurement of vector p. কিন্তু np cap is not at all a universally accepted symbol এবং প্রত্যেকটা সিম্বল যেহেতু পৃথিবীর সব মানুষের কাছে জানা, সুতরাং এই প্রত্যেকটা ডাইরেকশনের একটা ইউজার ডিপেন্ডেন্ট সিম্বল আছে এবং একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিম্বল আছে। যেমন আমরা যখন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সিম্বলগুলোকে নেব অর্থাৎ যে অভিমুখকে সবাই জানবে সেগুলো দেখবার সময় আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেকশনগুলোকে মেনলি আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে এলিমেন্টারি ডাইরেকশন আর দ্য কম্পাউন্ড ডাইরেকশনস। দ্য এলিমেন্টারি ডাইরেকশনস আর দ্য অর্থোগোনাল ডাইরেকশন যদি আমরা কনসিডার করি তাহলে সেটা মেনলি তিন রকমের হয়। যদি আমরা 3D স্পেসে আসি তাহলে একটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস এবং আরেকটা হলো পজিটিভ জেড অ্যাক্সিস। কি কি থাকছে? পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস এবং পজিটিভ জেড অ্যাক্সিস। এই তিনটে হলো আমাদের এলিমেন্টারি ডাইরেকশন বা ফান্ডামেন্টাল ডাইরেকশন। এদের আরেকটা নাম হচ্ছে অর্থোগোনাল ইউনিট ভেক্টর। কেন এরা অর্থোগোনাল? কারণ এরা একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার করে থাকে। মানে যদি আমরা এইভাবে ভাবি যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি করে যাব তাহলে এক্স এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ 90 করে ওয়াই থাকে এবং ওয়াই এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ করে 90 ডিগ্রিতে জেড থাকে। কিন্তু বাস্তব জীবনে যখন কথা বলা হয় তখন জিওগ্রাফিক ডাইরেকশনগুলোর কথা বলা হয়। সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে নর্থ, ইস্ট, সাউথ অ্যান্ড ওয়েস্ট। তাহলে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট এবং এটা ওয়েস্ট। এই ক্ষেত্রে আমরা ইস্টটাকে কনভেনশনালি এক্স অ্যাক্সিস এবং নর্থটাকে আমরা কনভেনশনালি ওয়াই অ্যাক্সিস বলে ধরে নিতে পারবো। আর জেড অ্যাক্সিস হিসেবে আমরা পাবো আপ ডাইরেকশনটাকে এবং নেগেটিভ জেড হিসাবে আমরা ডাউন এই ডাইরেকশনটাকে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই তিনটে ডাইরেকশনের সিম্বল যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যে কোনো ডাইরেকশনের সিম্বল বার করতে পারি। এই এক্স অ্যাক্সিস বরাবর ডাইরেকশন এটাকে আমরা সারা বিশ্বের মানুষ আমরা কি নামে চিনি? আই ক্যাপ নামে চিনি। সিমিলারলি ইস্ট ডাইরেকশনটাকেও আমরা কি নামে চিনবো? আই ক্যাপ। তাহলে ওয়াই অ্যাক্সিসটাকে আমরা চিনি জে ক্যাপ নামে এবং জেড অ্যাক্সিসটাকে কি নামে চিনি আমরা? কে ক্যাপ নামে। তাহলে এখানে ইস্ট হলো আই ক্যাপ, নর্থ হলো জে ক্যাপ, ওয়েস্ট হলো মাইনাস আই ক্যাপ এবং সাউথ হলো মাইনাস জে ক্যাপ। অর্থাৎ এই যদি তিনটে ডাইরেকশন আমাদের জানা থাকে অর্থাৎ এই সিম্বলগুলো যখন আমাদের নোন তখন আমরা যে কোনো অভিমুখ বার করতে পারবো। যেমন ধরো আমরা যদি এরকম একটা আরবিটারি ডাইরেকশন ধরি, ধরো যাক এটা একটা ডাইরেকশন, এটার ইউজার ডিপেন্ডেন্ট সিম্বল হচ্ছে আর ক্যাপ, কিন্তু সবাই আর ক্যাপ নামে চেনে না। এটাকে আমাদের কি নামে রিপ্রেজেন্ট করতে হবে? ইন টার্মস অফ আই ক্যাপ, জে ক্যাপ এন্ড কে ক্যাপ। অর্থাৎ আমরা যখন আর ক্যাপ লিখবো তখন এর মধ্যে এলিমেন্টারি কোন কোন ডাইরেকশনগুলো প্রেজেন্ট আছে? নাম্বার 1 এটার মধ্যে যেটা প্রেজেন্ট আছে সেটা হচ্ছে আই ক্যাপ থাকবে,
আর কে আছে, জে ক্যাপ থাকবে এবং কে ক্যাপ, এই তিনটে অর্থোগোনাল ডাইরেকশন বা এলিমেন্টারি ডাইরেকশন থাকবে। তাহলে কেউ রিপ্রেজেন্ট করা হয় তখন আর ক্যাপ আই এর কোফিশিয়েন্ট হিসাবে আসে এল, জে এর কোফিশিয়েন্ট হিসাবে আসে এম, আর কে এর কোফিশিয়েন্ট হিসাবে আসে এন। তাহলে এই এলটা কি হয়, এলটা হলো cos of alpha. What is alpha? Alpha equal to inclination of vector r with positive x axis. m মানে কি হবে, cos beta, যেটা হচ্ছে inclination of r with y axis, and this is gamma. So n মানে হবে cos gamma, এখানে গামাটা হচ্ছে inclination of r cap with z axis। তাহলে আমরা যদি এই যে গিভেন ডাইরেকশনটা আছে সেটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে এটা বার করে ফেলতে পারি, তাহলে আমরা এদের কোসাইনগুলো নিলে আমরা এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো। এই এল, এম আর এন এদের আমরা কি বলি, এদের আমরা বলি ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন স্ট্যান্ডস ফর অ্যাঙ্গেল, রাইট? সো আমরা এখান থেকে যেটা পাবো যে এরা যে রিলেশনটা স্যাটিসফাই করে এটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। আজকে আমাদের কিন্তু তিনটে ডাইরেকশন একসাথে জানবার কোন রকম প্রয়োজনীয়তা থাকে না, যে কোনো দুটো জানা থাকলেই আমাদের ডাইরেকশনটা আমরা আইডেন্টিফাই করে ফেলতে